আমাদের এই কবিরাগুলো থেকেই আলহামদুলিল্লাহ অনেক মানুষ আজকে মাপ পাই গেছে। আজকে আজকে অনেক গার্লফ্রেন্ডের মন মানসিকতা খারাপ এবং কপাল খারাপ, কেননা আজকে ঘুরার কোনো স্কোপ পায় নাই তারা, আজকে ঘুরার সুযোগ পায় নাই, কেন? শবে বরাত, এই জন্য। আর বিশেষ করে ভিডিও বানাই পর্যন্ত আজকে আমার ভিডিও একটা সফল হয়েছে, কেন? আমি একটা ভিডিও বানাইছিলাম মারা মেয়েকে সাবধানে রাখিয়েন, এই জন্য আমার এক কাছের লোক এই ভিডিওটা দেখছে, কাছের এক বোন, তার মেয়ে আছে, তার মেয়ে অলরেডি অ্যাফেয়ার আছে বা সম্পর্কতা আছে আমার এক বন্ধুর সাথে, আমি জানি। ও আমার সাথে একটু আগে শেয়ার করলো যে তোমার ভিডিওটা ওরা দেখে, হেরমা দেখছে, এই উসুলে হেরমা সতর্ক হয়ে গেছে। আজ 14 ফেব্রুয়ারি মায়ের বাড়িতে দেন, মেয়ে সকালে বাড়িতে কইছে, সকালে বাড়িতে দেন, বিকেলে বাড়িতে কইছে, বিকেলে বাড়িতে দেন, এই পর্যন্ত বাড়ির সুযোগ নাই। এখন তো মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে, রাইতে গেছে, সুযোগও নাই, সুযোগ নাই। সন্দীপের বাড়ির আমাদের গ্রামাঞ্চলে রাতে তো ঘুরার কোনো সুযোগ নেই, স্কোপ নাই, দিনের একটা স্কোপ আছে, এটা ক্যান্সেল। এই জন্য বন্ধু বলে গেল তোমার ভিডিওটা দেখি হের মা বাড়িতে দেন, হের মা সতর্ক হয়ে গেছে, তাইলে আমার ভিডিওটা সফল হয়েছি আমি মনে করি, অন্তপক্ষে একজন তো অন্তপক্ষে সতর্ক হয়েছি, এ আর কি। এরপরে আজকে আমাদের সবরত নামাজ কালাম পড়বে সবাই। এই উসুলা অনেকের কপাল খারাপ, কেন বলছি? যেমন অনেকে 1 বছর ধরে প্ল্যান করে, 1 বছর ধরে প্ল্যান করে আজকের এই দিনে 14 ফেব্রুয়ারি এই দিনকে ইস্যু করে তারা ঘুরতে বের হবে। কেউ কোনো সময় যদি না বাইরো, কোনো সময় যদি অন্তত এই দিনটা চেষ্টা করে ঘুরবার জন্য, অন্তপক্ষে 14 ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে যাব, এই প্ল্যান আজ যা বেচতে গেছি, কেন? আজকে সবরাত মোটামুটি মানুষ, আমরা বেশিরভাগ মুসলমান, বাংলাদেশের কথা বলি, অন্তপক্ষে 92-93% মুসলমান দেশে আজকে এই দিনে ঘোরা আসলে খুব একটা ভালো যায় না। এই জন্য এই দিনটাকে সম্মান করি, অন্তপক্ষে অনেকে বাইর হয়নি, বাইরের সুযোগ উপায় নাই, ঘোরার অসম্ভব। এই জন্য অনেকের প্ল্যানগুলো নষ্ট হয়ে গেছে, অনেকের মন খারাপ। যেমন আমার বন্ধু বলি গেল, হেরও একটু মন খারাপ। আমি বললাম তুই এই আজকের এই দিনে অন্তপক্ষে ওরলই বাইর হলি, অন্তপক্ষে তুই গুনার বাগি হইতি, একটা কবিরা গুণ হয়ে যেত, তা আল্লাহ পাক তোর এই গুণের থেকে মাফ করছি, তুই আলহামদুলিল্লাহ কো। কেননা তুই বাইর হইলে একটা মেয়ে ছেলে একসাথে হইলে গুণা হবে, এটা একদম মানে 100% গুণ হবে। একটা মেয়ে একটা ছেলে বাইরে হইলে 100% গুণ হবে, গুনার ভাগী হইতো। তার থেকে আল্লাহ পাক অনেক মানুষের এই গুণা থেকে মাপ পাওয়া দিছি, শুধু শুক্রবার এবং আজকে সবরাতের হিসেব, বুঝছেন? এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে অনেক মা বোনের ইজ্জত বাঁচি গেছে এবং গুণা থেকে বাঁচি গেছে, এটা মানতে হবে। এটা নিয়ে অনেকে কেউ কিছু বলে কিনা জানি না, আমার মনে হইলো এই কথা নিয়ে একটু বলি, এই জন্য বললাম। অনেক মা বোন আজকে গুণা থেকে বাঁচি গেছে এবং তার ইজ্জত সে সেফলি একটা উসিলে দিয়ে সেভ করছে, অন্তত বয়ফ্রেন্ড থেকে। সবাই অনেকের মন খারাপ, যেমন আমার বন্ধু মন খারাপ করে বললো, আমি এই জন্য ওকে বললাম আলহামদুলিল্লাহ নামাজ পড়ার জন্য প্রস্তুত নেই, নামাজ পড়ার জন্য অনেক জায়গায় আলোচনা হবে, আলোচনা শুন, নামাজ পড়ার জন্য প্রস্তুতি, মন খারাপ করিস না, কেননা আল্লাহ তোরায় গুনাহ থেকে মাফ করাই দিছি এটা রুসিলে দিয়ে। অন্তত এই বছরটা যে আজকের দিন বাইরে আসতো, এটা তুই গুনার থেকে বাঁচি গেছস, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে আমার লং ভিডিওটা দেখে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।